আমি ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের ডিটারমিনেন্টের এক্সারসাইজ 2B এর ট্রু ফলসের পজিশনগুলো করানো হবে। দেখো ফার্স্ট অঙ্কটা দেখো, একের দাগের অঙ্কটা ট্রু ফলসের। একের দাগের অঙ্কটা কী বলেছে? বিবৃতি 1 দিয়ে আছে, বিবৃতি 1। দেখো বিবৃতি 1-এ কী দেওয়া আছে? বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এ বি সি। এটা 1 1 1, এর ভ্যালু কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তো আমরা বের করে দেখবো 0 আসছে কি না। সমান। আচ্ছা, এখানে একটা অপারেশন লাগাও। আমার এইটা যুক্ত এইটা করো, C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 করো। C1 প্লাস C2 করলে কত হবে? এই যে কলামটা আছে এখানে A প্লাস বি প্লাস সি চলে আসবে। এবার এখান থেকে যদি A প্লাস বি প্লাস সি যদি কমন নিয়ে নিই তখন প্রত্যেকটাতে 1 চলে আসবে। 1 আর এই কলামে প্রত্যেকটাতে 1 থাকছে, আর এটাতেও প্রত্যেকটা 1 থাকছে। তখন এই ডিটারমিনেন্টের ভ্যালু কী হয়ে যাবে? 0 চলে আসবে। তাহলে কী অপারেশন লাগাবো? এটা যুক্ত এটা। তাহলে এটা যুক্ত এটা করলে কত হবে? A প্লাস বি প্লাস সি। এটা করলে A প্লাস বি প্লাস সি। এটা করলে A প্লাস বি প্লাস সি। এখানে যেমন আছে থাকবে এ বি সি। 1 1 1। এখানে কী অপারেশন লাগালাম? C1 ড্যাশ ইকাল টু C1 প্লাস C2 সমান। এই কলাম থেকে A প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি, A প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি। তাহলে এখানে কত আসবে? 1 1 1 আসবে। এখানে এ বি সি আসবে, 1 1 1 আসবে। তো দেখো এবার এই ডিটারমিনেন্টের ভ্যালু কত? 0। কেন? এখানে C1 ইকাল টু C3 হচ্ছে, সেই জন্য 0। তাহলে প্রথম বিবৃতিটা কী হবে? তাহলে বিবৃতি 1 হচ্ছে সত্য হবে। বিবৃতি 1 সত্য। এবার চলে আসো বিবৃতি 2। বিবৃতি 2, বিবৃতি 2 কী দিয়ে আছে? 0 এ বি সি প্লাস এ, সরি মাইনাস এ, মাইনাস এ 0 সি মাইনাস বি মাইনাস সি 0। এর ভ্যালু বলেছি 0 হবে। আচ্ছা দেখো 0 হয় কিনা দেখো। আচ্ছা দেখো এটা তোমরা ভেঙে দেখবে, কিছু নেই, সে ভাঙলে এক লাইনে এটা হয়ে যাবে। ভেঙে দেখবে এটার ভ্যালু কত আসবে। এই যে এটার ভ্যালু 0 আসবে। এই রোয়ের সাপেক্ষে ভাঙবে কিংবা এই কলামের সাপেক্ষে ভাঙবে, 0 আসবে। তাছাড়া দেখো এটা কত বাই কত? 3/3 ডিটারমিনেন্ট। এবার দেখো আমি একটা বলছিলাম, এই যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে এটা কেমন দেখো, কোনাকুনি বরাবর এলিমেন্টগুলো কী আছে? 0 আছে। আর এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সেম ভ্যালু কিন্তু সাইন অপোজিট। দেখো সেম ভ্যালু সাইন অপোজিট, সেম ভ্যালু সাইন অপোজিট, এবং কোনাকুনি বরাবর এলিমেন্টগুলো কী আছে? 0 আছে। তাহলে এটা কী ধরনের ম্যাট্রিক্স? এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমি একটা বলছিলাম কোনো একটা ম্যাট্রিক্স যদি স্কিউ সিমেট্রিক হয়, স্কিউ সিমেট্রিক এবং তার অর্ডার যদি অড অর্ডার হয়, অড অর্ডার হয়, তখন তার ডিটারমিনেন্ট করলে একটা ম্যাট্রিক্স কিউ সিমেট্রিক এবং অড অর্ডার হলে তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়? 0 হয়। তো তোমরা না ভেঙেও এভাবে লিখে দিতে পারো। তো এটা কি হচ্ছে? সেকেন্ড বিবৃতি সত্য। তাহলে বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য। তাহলে অপশান কোনটা হবে? অপশান 1ও সত্য, 2ও সত্য। তাহলে উভয় সত্য, অপশান হবে বি। নেক্সট দেখো, নেক্সট দুইটা কী বলেছে? দুইটা বিবৃতি 1 দেখো, বিবৃতি 1। বিবৃতি 1-এ কী বলেছে? 101, 103, 105, 104, 105, 106, 107, 108, 109। এর ভ্যালু কত বলেছে? 0 বলেছে। আচ্ছা দেখো, সরি এর ভ্যালু 1 বলেছে। আচ্ছা দেখো এর ভ্যালু 1 আসবে কিনা দেখো। আচ্ছা এটা ডাইরেক্ট করতে যাও না, এটাকে একটু অপারেশন লাগাও। অপারেশন লাগালে দেখবে যে কোনো দুটো রো কিংবা কলাম সেম চলে আসবে। আর যদি রো আর কলাম সেম চলে আসে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়? 0 হয়। তাহলে কী করছি দেখো, এটা যেমন আছে থাক, 101, 104, 107। এবার এটা মাইনাস এটা করো, এটা মাইনাস এটা করলে কত হবে? 2, এটা মাইনাস এটা করলে কত হবে? 1, এটা মাইনাস এটা করলে 1। তারপর এটা মাইনাস এটা করো, কত হবে? 2, এটা মাইনাস এটা 1, এটা মাইনাস এটা 1। তাহলে এখানে কী অপারেশন লাগালাম? C2 ড্যাশ ইকাল টু C2 মাইনাস C1, C3 ড্যাশ ইকাল টু C3 মাইনাস C2 সমান। দেখো এখানে দুটো কলাম সেম চলে আসছে, তাহলে দুটো কলাম সেম চলে আসছে, সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়?
0 হয়, বাট এখানে দেওয়া আছে যে এই ডিটারমিনেন্টের ভ্যালু 1 দেওয়া আছে, সুতরাং এই বিবৃতিটা কি হবে? মিথ্যা। নেক্সট চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 দেখো, বিবৃতি 2 কি বলেছে? একই রকম 5 স্কোয়ার 5 কিউব 5 টু দি পাওয়ার 4, 5 কিউব 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 5, সরি এখানে 5 টু দি পাওয়ার 6 আছে, 5 টু দি পাওয়ার 7, এর ভ্যালু কত বলেছে? 0 বলেছে। আচ্ছা দেখো, আচ্ছা এই রো থেকে ম্যাক্সিমাম কত কমন যাবে? 5 স্কোয়ার কমন নাও, তাহলে এই রো থেকে 5 স্কোয়ার কমন নিচ্ছি। আচ্ছা এই রো থেকে ম্যাক্সিমাম কত কমন যাবে? 5 কিউব কমন নাও, 5 কিউব কমন নিচ্ছি। এই রো থেকে ম্যাক্সিমাম কত কমন যাবে? 5 টু দি পাওয়ার 4 কমন যাবে, 5 টু দি পাওয়ার 4 কমন নিয়ে নাও। তাহলে এখানে 5 স্কোয়ার কমন নিলে এখানে কত থাকবে? 1 থাকবে। 5 স্কোয়ার কমন নিলে 5 থাকবে, 5 স্কোয়ার কমন নিলে 5 স্কোয়ার যাবে। 5 কিউব কমন গেলে 1, 5 কিউব কমন গেলে 5, 5 কিউব কমন গেলে 5 স্কোয়ার। এখানে 5 টু দি পাওয়ার 4 কমন গেলে 1, এখানে 5 স্কোয়ার, এখানে 5 কিউব। এবার দেখো এটা করার ফলে কি হলো? ফার্স্ট রো আর সেকেন্ড রো কি দেখো সেম চলে আসছে। তো দুটো রো যদি সেম থাকে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? 0 হবে, যেহেতু R1 = R2। তো দেখো বিবৃতি 2তে কি বলেছে? এখানে 0 বলেছে, তাহলে বিবৃতি 2 হচ্ছে সত্য। বিবৃতি 2 সত্য। তাহলে দেখো প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, তাহলে কোন অপশান হবে? 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, অপশান সি। অপশান সি। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কি বলেছে? একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে ডেল্টা = -1 বি সি এ -1 সি এ বি -1 হলে বিবৃতি 1 এর ডেল্টার ভ্যালু দেওয়া আছে এইটা, বিবৃতি 1 এর ডেল্টার ভ্যালু এটা দেওয়া আছে, বিবৃতি 2 এর ডেল্টার ভ্যালু এইটা দেওয়া আছে। তো এখানে কোয়েশ্চেনটা বলেছে যে এইটাকে ক্যালকুলেশন করলে, এই যে এটা হচ্ছে ডেল্টা, এটাকে ক্যালকুলেশন করলে এটা আসবে না এটা আসবে সেটা দেখাতে বলেছে। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা ডাইরেক্ট যদি সিম্পলিফাই করি তাহলে এরকম টাইপের কিন্তু আসবে না। তো আমাকে বিবৃতি 1 আর বিবৃতি 2 এ যেভাবে অ্যান্সারগুলো দিয়েছে সেইভাবে আমাদের সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে। যে এখানে a+1 আছে, b+1 আছে, c+1 আছে, দেখো দুটোতেই আছে, আমরা এরকম টাইপের আনার চেষ্টা করব। কি বললাম? আমরা এটাকে ডাইরেক্ট এই রোয়ের সাপেক্ষে ভাঙলে এরকম টাইপের কখনোই অ্যান্সার আসবে না। এটা একটা সিম্পলিফাই করলে জাস্ট একটা নর্মাল সূত্র আসবে, স্কোয়ার ইন্টু বিসি প্লাস এরকম টাইপের আসবে। বাট বিবৃতি 1 আর বিবৃতি 2তে যে এই ডেল্টার ভ্যালুটা এইভাবে দেওয়া আছে, তো এইভাবে আমরা আনার চেষ্টা করব। তো এইভাবে যদি আমরা আনার চেষ্টা করি, দেখো নর্মালি আমরা কি করি? নর্মালি ডিটারমিনেন্ট করার ক্ষেত্রে দেখব এমন একটা অপারেশন লাগাবো যাতে কিছু এলিমেন্ট কি আসে? 0 আসে। তো দেখো এখানে আমরা কিভাবে অপারেশন লাগালে কিছু এলিমেন্ট 0 আসবে? দেখো এটা মাইনাস এটা করলে 0 আসবে, আর এটা মাইনাস এটা করলেও 0 আসবে। তাহলে এটা মাইনাস এটা করছি যে R1' = R1 - R2 করছি, তাহলে এটা মাইনাস এটা করলে কত হবে? -a+1, এটা মাইনাস এটা করলে কত হবে? b+1, এটা মাইনাস এটা করলে 0। আচ্ছা এটা মাইনাস এটা করলে কত আসবে? 0, এটা মাইনাস এটা করলে -b+1, এটা মাইনাস এটা করলে কত আসবে? c+1, ab -1 হবে। তো এখানে কি অপারেশন লাগালাম? R1' = R1 - R2, R2' = R2 - R3, এই অপারেশন লাগালাম। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, আমাদের যে বিবৃতি 1 আর বিবৃতি 2 এ যে অ্যান্সারটা দিয়েছে, ডিটারমিনেন্টের ভ্যালু যেটা দিয়েছে, সেখানে একটু লক্ষ্য করো এখানে a+1 b+1 c+1 কিন্তু আছে। এটা তো দেখো a+1 b+1 c+1 আছে। তো আমরা চেষ্টা করব কোনো প্রকারে a+1 × b+1 + c+1 আনার চেষ্টা করব। তো দেখো আমরা কিভাবে আনবো? দেখো এই কলাম থেকে a+1 কমন নাও, এই কলাম থেকে b+1 কমন নাও, এই কলাম থেকে c+1 কমন নাও। কমন নিলে দেখবি এরকম টার্ম চলে আসবে, তাহলে আমরা কমন নিচ্ছি। তো ফার্স্ট কলাম থেকে a+1 কমন নিব, সেকেন্ড কলাম থেকে b+1 কমন নিব, থার্ড কলাম থেকে c+1 কমন নিব।
কমন নিলে কত হবে, এখান থেকে a+1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত হবে -1 0। আচ্ছা এটাতে a+1 নেই, তাহলে জোর করে নিচ্ছি, তাহলে উপর নিচে a+1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কত হবে, এখানে আসবে a ইন্টু a+1 আসবে। আচ্ছা সরি a ইন্টু নয়, এখানে উপর নিচে গুণ করলে এটা থেকে উপর থেকে কমন নিচ্ছি, তাহলে a/a+1 আসবে। এখান থেকে b+1 কমন নিলে 1, b+1 কমন নিলে -1, b+1 কমন নিলে b/b+1। এখান থেকে c+1 কমন নিলে 0, c+1 নিলে 1, c+1 -1/c+1 হচ্ছে। আচ্ছা এবার চলে আসো, দেখো এই ধারে বিবৃতি 1 বিবৃতি 2তে দুটোতেই এরকম টাইপের ছিল। দেখো এই ধারে পার্টটা চলে এসছে। এবার এই যে ডিটারমিনেন্টটা দিয়ে আছে এটাকে ক্যালকুলেশন করলে দেখবে এরকম টার্ম চলে আসবে, আমাদের কোনটা আসবে সেটা আমাদের দেখতে হবে। এবার দেখো সমান a+1 b+1 c+1। আচ্ছা যে কোনো একটা সাপেক্ষে ভাঙো। আচ্ছা আমরা এই রোয়ের সাপেক্ষে ভাঙছি, তাহলে -1 ইন্টু, তাহলে এটা ইন্টু এটা কত হবে 1/c+1 মাইনাস b/b+1। এখানে -1 ইন্টু এটা করলে কত হবে, এটা 0, এটা -a/a+1 সমান a+1 b+1 c+1। আচ্ছা এখানে যদি মাইনাস গুণ করি তাহলে মাইনাস মাইনাস এটা আগে লিখে দিচ্ছি, এটা আগে লিখে দিচ্ছি a/a+1। এখানে মাইনাস গুণ করলে b/b+1। আচ্ছা এখানে মাইনাস গুণ করলে -1/c+1 হচ্ছে। আচ্ছা সমান এধারে করছি সমান। এবার আমাদের যে বিবৃতি 1 আর বিবৃতি 2 দিয়েছে সেখানটায় দেখো বিবৃতি 1-এ দেখো এই জায়গাটা আর এই জায়গাটা দুজনের একই আছে, দেখো আমাদের চলে আসছে ওটা। আর বিবৃতি 2তে দুটোতেই দেখো এই জায়গায় a/a+1 b/b+1 c/c+1 এটাতেও আছে আর এটাতেও আছে। তো সুতরাং এই জায়গাটা আমাদের ক্যালকুলেশন করলে সম্ভবত এরকম টাইপের আসতে পারে, কোনো একটা আসতে পারে, মেবি নাও আসতে পারে। এবার দেখো এরকম টাইপের আনতে হলে দুজনের মধ্যে দেখো সেম আছে, এই জায়গাটা সেম আছে a/a+1 b/b+, এই জায়গাটা দুজনের মধ্যেই সেম আছে, তাহলে সম্ভবত এরকম টাইপের আসতে পারে। সেই জন্য ওটাকে আমরা জোর করে লিখে দিলাম। দেখো জোর করে লিখতেছি, দেখো যেরকম আছে লিখবো a+1 b+1 c+1 ইন্টু এটা দেখো a/a+1 প্লাস b/b+1। দেখো বিবৃতি 1ও এই জায়গাটা আর বিবৃতি 2ও এই জায়গাটা দুজনের মধ্যে সেম আছে, সেই জন্য এটা আমি জোর করে লিখে দিলাম, মেবি ওটা আসতে পারে। দেখো ওইটা জোর করে লিখে দিলাম c/c+1। বাট এই জায়গাটা দেখো এইটাকে আমরা ক্যালকুলেশন করতেছি, এই জায়গাটাতে এটা আছে, বাট আমরা লিখে দিচ্ছি c/c+1, কিন্তু এখানে c/c+1 নেই। কেন জোর করে লিখেছি, কারণ বিবৃতি 1 আর বিবৃতি 2তে c/c+1 দুজনের মধ্যেই আছে, সেই জন্য আমরা জোর করে লিখে দিচ্ছি। বাট এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা কিন্তু নেই, সেই জন্য এটা যেহেতু c/c+1 নেই, সেই জন্য এটাকে হাঁটানোর জন্য c/c+1 এখানে করলাম। আর কে পড়ে আছে -1/c+1 আছে, -1/c+1 হবে এখানে সমান a+1 b+1 c+1 ইন্টু এটা যেমন আছে থাকবে a/a+1 b/b+1 c/c+1। এবার দেখো এই দুটোকে ক্যালকুলেশন করছি, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত আসবে, এখানে মাইনাস কমন নিলে c+1 লসাগু হবে, উপরেও c+1 আসবে। এখানে দেখো c+1 কেটে যাবে, সমান a+1 b+1 c+1 ইন্টু a/a+1 b/b+1 প্লাস c/c+1 -1। দেখো আমাদের চলে আসছে -1 এসছে, তাহলে কোন বিবৃতি, এখানে দেখো -3 আছে, কিন্তু বিবৃতি 2তে -1 আছে, তাহলে বিবৃতি 2টা কী হবে, সত্য হবে। তাহলে বিবৃতি 2 কী হবে, এটা সত্য, আর বিবৃতি 1 কী হবে, মিথ্যা। তাহলে এবার অপশান দেখো, অপশান কোনটা হবে, 1 নম্বর মিথ্যা 2 নম্বর সত্য, তাহলে অপশান হবে 1 নম্বর মিথ্যা 2 নম্বর, অপশান সি হবে, অপশান সি। ঠিক আছে, জাস্ট এই জায়গাটা একটু ক্যালকুলেশন করলাম যে এটা থেকে এইটা আমি কিভাবে লিখলাম,
এটা থেকে আমরা দেখছি প্রমাণে বিবৃতি 1 আর বিবৃতি 2তে যেটা সেম আছে সেটা আমরা জোর করে লিখে দিলাম, কিন্তু এইখানে যে ক্যালকুলেশন করছি সেখানে c/c+1টা কিন্তু নেই, সেটা আমরা বাদ দেওয়ার জন্য মাইনাস করেছি, আর এটা যেমন ছিল সেটা সেভাবে লিখছি। এবার এটা ক্যালকুলেশন করতে -1 এসছে। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে বিবৃতি 1-এ বলেছে x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার y প্লাস z প্লাস x প্লাস y এর ভ্যালু 0 বলছে। আচ্ছা দেখবো 0 কিনা। আচ্ছা এর আগে একটা কন্ডিশান দিয়েছে, কী কন্ডিশান দিয়েছে? x প্লাস y প্লাস z সমান কত দিয়ে আছে? x প্লাস y প্লাস z সমান কত দিয়ে আছে? 0 দিয়ে আছে। তো এটাকে আমরা ইউজ করে এটাকে আমরা 0 দেখানোর চেষ্টা করব। তো দেখো, আচ্ছা একটু লক্ষ্য করো, আমরা যদি অপারেশন লাগাই তখন দেখবে একটা এখানে রো সেম চলে আসবে, এটা প্লাস এটা করলে দেখবে এই রোটা প্রত্যেকে সেম চলে আসবে। তাহলে এটা প্লাস এটা করতেছি, তাহলে এটা প্লাস এটা করলে কত হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে, এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে, আর এখানে কত থাকছে? যেমন আছে থাক, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। তো এখানে কী অপারেশন লাগালাম? এখানে r1 ড্যাশ ইকাল টু r1 প্লাস r2 প্লাস r3 লাগালাম। এবার দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা 0 বসিয়ে দিচ্ছি। তাহলে 0 বসালে কত হবে? 0 0 0, আর এগুলো যেমন আছে থাকবে, এগুলোতে এভাবেই থাকবে। এবার চলে আসো, কোনো একটা ডিটারমিনেন্টে কোনো একটা রো কিংবা কলাম যদি 0 থাকে, প্রত্যেকটার মান, তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়? 0 হয়। যদি এর সাপেক্ষে ভাঙি তখন 0ই আসবে। তো ফার্স্ট বিবৃতি কী হবে? 0ই আছে, তাহলে প্রথম বিবৃতি এখানে সত্য হবে। তো এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2তে কী আছে? 1 1 1 1 1 1 এক্স ওয়াই জেড এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব সমান। তো দেখো এখানে আমরা কি করব, এখানে এমন একটা অপারেশন লাগাও যাতে কিছু এলিমেন্ট কী চলে আসে? 0 চলে আসে। তো এটা মাইনাস এটা লাগাও, এটা মাইনাস এটা করলে 0 চলে আসবে, আবার এটা মাইনাস এটা করলে 0 চলে আসবে। তো এটা মাইনাস এটা করলে 0, এটা করলো এক্স মাইনাস ওয়াই, এটা মাইনাস এটা করলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা মাইনাস এটা করলে 0 ওয়াই মাইনাস জেড ওয়াই কিউব মাইনাস জেড কিউব 1 জেড কিউব সমান। এবার দেখো এই রো থেকে এই কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন না, এই কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন না, তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিচ্ছি, আর এখান থেকে ওয়াই মাইনাস জেড কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম 0 1, এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিচ্ছি। তাহলে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই নিয়ে নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। জাস্ট এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে কমন নিয়েছি। ঠিক এখান থেকেও দেখো 0 ওয়াই মাইনাস জেড কমন নিয়ে নিচ্ছি, আর এখান থেকে ওয়াই মাইনাস জেড কমন নিলে কত থাকবে? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার 1 জেড কিউব সমান এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এবার দেখো এই রোয়ের সাপেক্ষে ভাঙলা, এই রোয়ের সাপেক্ষে ভাঙলা কত হবে? 1 ইন্টু এটা আসবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে কী হচ্ছে দেখো, এটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে? এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এখানে এটাকে ভাঙলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি ভাঙি, জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স থাকবে, আর এই দুটো থেকে ওয়াই কমন নিয়ে নাও, তাহলে ওয়াই কমন নিলে কত হবে? জেড মাইনাস এক্স হবে সমান এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা এটাকে যদি উৎপাদক করো তাহলে জেড মাইনাস এক্স একটা থাকবে, জেড মাইনাস এক্স, আর এইগুলো যোগ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। তো দেখো এখানে ডিটারমিনেন্টের ভ্যালুটা কত বলেছে? এখানে ডিটারমিনেন্টের ভ্যালু বলেছে 1 বলেছে, বাট এখানে 1 আসেনি, এটা একটা মান এসছে একটা, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স এরকম টাইপের এসছে। সুতরাং এই বিবৃতিটা কী হবে? মিথ্যা হবে। তো বিবৃতি 1 সত্য পেলাম, বিবৃতি 2 মিথ্যা পেলাম।
তাহলে অপশান কোনটা হবে? 1 সত্য 2 মিথ্যা, অপশান এ হবে, অপশান এ আসবে এখানে, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে? একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেই ডিটারমিনেন্টের ভ্যালু কী দেওয়া আছে? 0 দেওয়া আছে। তো সেখান থেকে বিবৃতি 1 দেওয়া আছে যে 2টি বাস্তব বীজ ও 1টি অবাস্তব বীজ বর্তমান, আর বিবৃতি 2 দেওয়া আছে 1টি বাস্তব বীজ 2টি অবাস্তব বীজ বর্তমান। তো একটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 দেওয়া আছে, সেই ডিটারমিনেন্টের ভ্যালু থেকে এক্সের মান বের করতে হবে। তো এক্সের যে মানগুলো বেরোবে সেগুলোই হচ্ছে তার বীজ। তো এখানে বিবৃতি 1 আর 2 বলেছে যে বীজগুলো কেমন হবে, যে এক্সের যে মানগুলো বেরোবে তার একটা বীজ বাস্তব হবে না অবাস্তব হবে এরকম টাইপের বলেছে, আরেকটা হচ্ছে বাস্তব হবে না কি হবে সেটা বের করতে হবে। তো আমাদের আগে বের করে দেখতে হবে যে বীজগুলো কি অবাস্তব আসছে না বাস্তব আসছে, সেগুলো আমরা ক্যালকুলেশন করে ওই ডিটারমিনেন্টটাকে ক্যালকুলেশন করে এক্সের মান বের করলেই তবেই আমরা বুঝতে পারবো যে বীজটা বাস্তব হবে না অবাস্তব হবে। তো সুতরাং আমাদের আগে সিম্পলিফাই করতে হবে যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে। তো কী দেওয়া আছে? x + 1 2 3 1 x + 1 3 3 - 6 x + 1 = 0। আচ্ছা দেখো, এটা কিছু অপারেশন লাগালে 0 আসতে পারে কি? লক্ষ্য করো, এটা মাইনাস এটা করলে আচ্ছা অমনি করো, এখানে অপারেশন লাগানোর দরকার নেই, অমনি করো, এই রোজ সাপেক্ষে ভাঙো, অর x + 1 ইন্টু এখানে কী হবে? এই কোনাকুনি গুণ করো, x + 1 ইন্টু এটা গুণ হবে, তাহলে এটা গুণ হলে কত হবে? x² + 2x + 1, এটা মাইনাস হচ্ছে প্লাস 18 -2 ইন্টু, এবার দেখো এই 2 এর চাপা দেবো, এটা চাপা দেবো, তাহলে এটা গুণ হবে x + 1, তাহলে এখানে গুণ হলে -9 +3 ইন্টু এই 3 বরাবর চাপা দেবো, তাহলে এখানে কত হবে? -6, এখানে -3x -3 = 0। অর x + 1, এখানে ক্যালকুলেশন করলে x² + 2x + 19 -2 ইন্টু x -8 +3 ইন্টু এখানে কত হবে? -9 -3x = 0। और এবার এখানে গুণ করো, গুণ করলে কত হবে? এক্সের সঙ্গে এটা গুণ করলে কত হবে? x³ + 2x² + 19x, এখানে 1 গুণ করলে কত হবে? x² + 2x + 19, এখানে -2 গুণ করলে কত হবে? -2x + 16, এখানে 3 গুণ করলে কত হবে? -27 - 9x = 0। এবার এখানে x³ দেখো x² ওটা আছে 2 1 3, তাহলে 3x² + 3x², x কটা আছে? 19x 21x, আচ্ছা এখানে +2x -2x কেটে যাবে, তাহলে 19x - 9x, তাহলে কত হবে? এখানে +10x, আর সংখ্যা কত আছে? +19 আর এখানে 16, আচ্ছা এখানে -27, এখানে কত হবে? 27, এখানে -11, আচ্ছা -11 + 19, তাহলে কত হবে? এখানে -11 + 19, এখানে +8 আসবে, 8 = 0। और x³ আচ্ছা এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ, তাহলে x এর মান এখানে আমরা এমন একটা পুট করব যাতে কি চলে আসে? 0 চলে আসে। তাহলে x = কত পুট করবো? আচ্ছা x = 1 পুট করলে এটা তো আসবেই নি কোনোভাবেই 0, কারণ সবই পজিটিভ আছে। আচ্ছা x = -1 পুট করে দেখো দেখি, x = -1 পুট করলে, -1 পুট করলে এখানে -1 পুট করলে +3, -1 পুট করলে -10 +8, তাহলে 0ই হচ্ছে, এটা পুট করলে 0 হচ্ছে। তাহলে x = -1 পুট করলে তাহলে x + 1 সমান কত হবে? 0 হবে। তাহলে এখানে x + 1কে আমরা 3 বার লিখবো, और x + 1 x + 1 x + 1 = 0। তাহলে এখানে x² গুণ করতেছি, তাহলে x³ + x² কিন্তু আছে 3x², সেজন্য এখানে 2x লাগাবো, 2x² + 2x কিন্তু আছে 10x, তাহলে 10x করতে হলে এখানে 8 লাগাতে হবে, 8x + 8 আসতেছে। और x + 1 × x²
প্লাস 2x প্লাস 8 সমান 0। তাহলে এখানে দুটো বাড়াচ্ছে, একটা এটার সমান 0 হবে, একটা এটার সমান 0 হবে। তাহলে x প্লাস 1 সমান যদি 0 করি, তাহলে x প্লাস 1 সমান 0 করলে তাহলে x ইকুয়াল টু কত আসবে, -1। এটা একটা আসলো। আচ্ছা, আরটা কত, x² প্লাস 2x প্লাস 8 সমান 0। আচ্ছা, এখানে উৎপাদকে কি যাবে? দেখো উৎপাদকে যাবে নি, তাহলে এটা আমরা সিদ্ধরাচার্য লাগাবো। তাহলে x ইকুয়াল টু কত হবে, অতএব x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, 2 দিয়ে দুজনকে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করলে এটা 1 আসবে, প্লাস মাইনাস দুইটা √এর ভিতরে গেলে কত হবে, 4 হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 1 মাইনাস 8 সমান -1 প্লাস মাইনাস √7 -1 প্লাস মাইনাস। আচ্ছা, এখানে কত হবে, -1 ইন্টু 7 হবে, -1 মানে কত, i হবে। এখানে কত হবে, √1 ইন্টু √7 হবে। তাহলে -1 প্লাস মাইনাস √1 মানে কত, i। তাহলে i √7। তো দেখো এখানে কি দেখতে পাচ্ছি, x ইকুয়াল টু -1। তাহলে কি, এখানে একটা বাস্তব বীজ পাচ্ছি, একটি বাস্তব বীজ। আচ্ছা, এখানে কি পাচ্ছি, x ইকুয়াল টু প্লাস মাইনাস i√7। তাহলে এটা একটা কি, এটা অবাস্তব বীজ। তাহলে এখানে কটা আছে, প্লাস মাইনাস আছে, মানে দুটো আছে, প্লাস দিয়ে একটা আসবে, মাইনাস দিয়ে একটা আসবে। তাহলে দুটি অবাস্তব বীজ, একটা বাস্তব বীজ পাচ্ছি, দুটি অবাস্তব বীজ পাচ্ছি। এবার দেখো, এবার অপশান দেখো, অপশান কোনটা হবে। আচ্ছা, এটা কতটা, 5এরটা বলছে দুটি বাস্তব বীজ, একটি, এটা হবে নি। বিবৃতি 2 এ বলছে একটি বাস্তব বীজ দুটি অবাস্তব, এটাই হবে, বিবৃতি 2 সত্য। আচ্ছা, বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 মিথ্যা। তাহলে অপশান ডি হবে, অপশান ডি। তো এভাবেই আমাদের দেখতে হবে যে এক্সের মানগুলো কি কি বেরোচ্ছে, যে বাস্তব বেরোচ্ছে না অবাস্তব বেরোচ্ছে, এরকম চেক করতে হবে, মান বের করে দেখতে হবে, তবেই এর সলিউশন বেরোবে। যে এখানে অপশান দেখেই 10 সেকেন্ডে করে দেবো, 2 মিনিটে করে দেবো, এমন ব্যাপারটা নয়। সলিউশন করে বের করে দেখতে হবে যে বীজগুলো কেমন আসছে। নেক্সট দেখো, নেক্সট 6 দাগের কী বলেছে, বিবৃতি 1-এ বলেছে, বিবৃতি 1 এখানে বলেছে যে x - 2 2 5 x - 7 3 6 2x - 6 4 7 এর মান 0 হলে এখানে কি বলছি, x ইকুয়াল টু কত হবে বলছি, x ইকুয়াল টু -6 হবে বলছে। আচ্ছা, আমাদের তাহলে এখানে চেক করে দেখতে হবে যে x এর মান কী আছে, সেটা আমাদের দেখতে হবে আগে। আচ্ছা, x এর মান এটা হবে কি না চেক করার জন্য আমরা এখানে ডাইরেক্ট এখানে পুট করে দেবো, আর লেফট হ্যান্ড সাইডে পুট করে যদি এর ভ্যালু 0 আসে তাহলে বলবো x ইকুয়াল টু -6 এটা হবে। আচ্ছা, x এর তো আরও মান থাকতে পারে, x এর যে একটা মান আসবে তা কী করে জানলাম। আচ্ছা দেখো, এখানে এইটাকে যদি একটু ভাঙি, দেখবে এটা x এর একঘাত সমীকরণই আসবে, x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার একই আসবে। সুতরাং এখানে x এর মান একটাই বাড়াবে, একটাই বীজ আসবে। সুতরাং এটা অপশান টেস্ট করে যে x এর মান একটাই আসবে, সুতরাং একটাই মান দেওয়া আছে, এই মানটা আমরা এখানে পুট করে দেখব 0 আসে। যদি 0 আসে তাহলে বলবো এটা সত্য, এটা হচ্ছে এর মান হবে। তাহলে পুট x ইকুয়াল টু -6 পুট করতেছি। তাহলে -6 পুট করলে কত হবে, -6 - 2 কত হবে, -8 -6 পুট করলে -13, আর এখানে -6 পুট করলে কত হবে, -12 -6 কত হবে, -18 2 5 3 6 4 7 সমান। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করো, একটু অপারেশন যদি লাগাতে চাও লাগিয়ে দাও। 8 2 5, এটা মাইনাস এটা করলে 8 2 - r1 করে দাও, তাহলে এটা মাইনাস এটা করলে কত হবে, -5, এটা মাইনাস এটা করলে 1, এটা মাইনাস এটা করলে 1। আচ্ছা, এটা মাইনাস এটা করলে কত হবে, -5, এটা মাইনাস এটা করলে 1, এটা মাইনাস এটা করলে 1। আচ্ছা, এবার ভাঙো, -8 ইন্টু, আর অপারেশন লাগানোর দরকার নেই, এটা 1 - 1 কত হবে 0, -2 ইন্টু -5। আচ্ছা, করারই দরকার নেই, দেখো দুটো রো কী চলে আসছে, দুটো রো সেম চলে আসছে, তাহলে এর ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 0 হবে, আর করারই দরকার নেই। তো দেখো, তাহলে যেহেতু ডিটারমিনেন্টের ভ্যালু 0 চলে আসছে, তাহলে x ইকুয়াল টু -6 আর একটা
মান হবে এবং এটাকে সিম্পলিফাই করলে এক্সের একঘাতী সমীকরণ আসবে। সুতরাং এক্সের একটাই মান পাবো আমরা। সুতরাং এই বিবৃতিটা কী হবে? সত্য। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 কী বলেছে এখানে দেখো, বিবৃতি 2 বলেছে x + 2 3 3 3 3 x + 4 5 5 x + 4 এর ভ্যালু কত বলেছে? এর ভ্যালু 0 বলেছে। 0 হলে x এর মান 5 x + 4, ঠিক আছে। আচ্ছা এখানে x এর মান কী কী বলেছে? x = হবে 1 হবে একটা বলছে, আর একটা -11 হবে। আচ্ছা এটা সত্য কিনা দেখতে হবে আগে। আচ্ছা দেখো এই বিবৃতিটা মিথ্যা। কেন মিথ্যা? এ কারণেই মিথ্যা, দেখো এই যে যেটা ডিটারমিনেন্টটা দিয়েছে, এই ডিটারমিনেন্টটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, কি বললাম, এই যে ডিটারমিনেন্টটা দিয়েছে এই ডিটারমিনেন্টটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এটা কী আসবে বলতো? একটু সিম্পলিফাই করলে এক্সের একটা ত্রিঘাত সমীকরণ আসবে। কী ঘাত সমীকরণ আসবে? করে দেখবে যে এই রোয়ের সাপেক্ষে ভাঙবে, x + 2 ইন্টু এটা আসবে, তারপরে x + 2 যদি গুণ করো দেখো x³ আসবে। আর x³ আসা মানে কি? সেটা ত্রিঘাত সমীকরণ। এক্সের মাথায় সর্বোচ্চ পাওয়ার 3 আসবে। আচ্ছা কোনো একটা ত্রিঘাত সমীকরণের বীজ 3টাই থাকবে। ত্রিঘাত সমীকরণ মানে তার কটা বীজ থাকবে? বীজ থাকবে 3টি। মানে এটাকে যদি ক্যালকুলেশন করি এক্সের আমরা 3টা মান পাবো। বাট এখানে অপশানে দেখো এখানে বলেছে যে এক্সের মান এটা আর এটা হবে, এখানে দুটো মান দিয়েছে। অ্যাকচুয়ালি এটাকে ত্রিঘাত সমীকরণ আসবে, এক্সের 3টা মান আসবে, বাট এখানে দিয়েছে এক্সের দুটো মান। তো সেই জন্য এই বিবৃতিটা মিথ্যা, যে এক্সের 3টা মান আসবে কিন্তু এখানে দুটো মান দিয়েছে। সেই জন্য এখান থেকে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে। তাছাড়া আমি করে দেখাচ্ছি যে এটাকে ক্যালকুলেশন করলে এক্সের যে 3টা মান আসবে সেটা আমি করে দেখাচ্ছি। না করেও তোমরা এখানে স্টপ করে দিতে পারো। আচ্ছা এটাকে আমরা এবার করছি, এটা করে দেখাচ্ছি, ওর এটাকে ভেঙে দেখাচ্ছি। আচ্ছা এমন অপারেশন লাগা যাতে কিছু এলিমেন্ট 0 চলে আসে, তাহলে কী অপারেশন লাগাবো? x + 2 এটা মাইনাস এটা করে দাও, এটা মাইনাস এটা করলে 0 চলে আসবে, এটা মাইনাস এটা 0, এটা মাইনাস এটা করলে কত হবে? x - 1, এটা মাইনাস এটা করলে কত আসবে? -x + 1। তাহলে এখানে যদি মাইনাস কমন নিলেই x - 1 চলে আসবে। 3 5 x + 4 = 0। তাহলে এখানে কী অপারেশন লাগালাম? c2' = c2 - c3। আচ্ছা আরেকবার এটা মাইনাস এটা লাগিয়ে দাও, এটাও লাগালে হবে, কিংবা এটা যুক্ত এটা লাগিয়ে দিলে 0 চলে আসবে। তাহলে দেখো আমরা এটা যুক্ত এটা লাগিয়ে দিচ্ছি, কিংবা এটা থেকে x - 1 কমন নিয়ে নিলাম, তাহলে x - 1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে? x + 2 3 3 x - 1 করে 0 1 -1, এখানে কত আসবে? 3 5 x + 4 = 0। এবার দেখো এটা যুক্ত এটা করে দাও, কিংবা এটা বিযুক্ত এটা করে দাও, যা ইচ্ছা করতে পারো। তাহলে x - 1, আচ্ছা এটা যুক্ত এটা করে দিচ্ছি, x + 2 0 3, এটা যুক্ত এটা করলে কত হবে? 6 আসবে, এটা যুক্ত এটা করলে কত? 0 আসবে, এটা যুক্ত এটা করলে কত আসবে? x + 9 আসবে, আর এখানে 3 - x + 4 = 0। আচ্ছা এই কলামের সাপেক্ষে ভাঙো, এই কলামের সাপেক্ষে ভাঙলে কত হবে? প্লাস মাইনাস আসবে এখানে। তাহলে এখানে x - 1 ইন্টু মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে এটা গুণ হবে x + 2 ইন্টু x + 9, এটা আসবে -18 = 0। তাহলে এখানে ভাঙলে কত হবে? x - 1 ইন্টু এটাকে ভাঙলে x², এখানে 9x + 11x, 9 × 18 -18 = 0। তাহলে হয় এটা = 0 কিংবা এটা = 0। তাহলে x - 1 = 0 করলাম একটা, আর একটা x² + 11x = 0 করলাম। তাহলে এখানে যদি x কমন নিই x + 11 = 0 আসবে। তাহলে এখানে কত আসবে? x = 1 একটা আসবে, এখানে যদি এটা 0 করি x = 0 আসবে একটা, এটা যদি করি x + 11 = একটা 0 আসবে, তাহলে x = -11 আসবে। তাহলে দেখো x এর আমাদের 3টা মান পেলাম, একটা 1 0 -11, 1 -11, কিন্তু এর মধ্যে 0 নেই। সেই জন্য এই বিবৃতিটা মিথ্যা, যে এক্সের 3টা বীজ থাকা সত্ত্বেও এখানে আমাদের 2টো বীজ দিয়েছে কোশ্চিনটাতে, সেই জন্য বিবৃতিটি
মিথ্যা। তাহলে দেখো ফার্স্ট বিবৃতি সত্য, সেকেন্ড বিবৃতি মিথ্যা। তাহলে কোন অপশান হবে? এটা 6টা, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। তাহলে অপশান কোনটা হবে? অপশান এ, অপশান এ আসবে এটাতে। নেক্সট দেখো, নেক্সট 7টা, 7 দাগের বিবৃতি মানে কি বলেছে? বিবৃতি 1 যে এটার ভ্যালু দিয়েছে a কিউব প্লাস b কিউব হবে, a b 0 0 a b b 0 a, এর ভ্যালু বলেছে a কিউব প্লাস b কিউব হবে। আচ্ছা, এটা ভেঙে দেখো a কিউব প্লাস b কিউব আসছে কিনা। আচ্ছা, কোনো অপারেশন লাগার দরকার নেই, কারণ অনেকগুলো এলিমেন্ট 0 আছে। তা ডাইরেক্ট করো, a ইন্টু a স্কোয়ার হবে মাইনাস b ইন্টু এখানে 0, এখানে মাইনাস b স্কোয়ার হবে। তাহলে এখানে কত আসবে? a কিউব প্লাস b কিউব হবে। তো বিবৃতি 1 কি হবে? এখানে সত্য, বিবৃতি 1 সত্য হবে। এবার চলে আসে বিবৃতি 2, বিবৃতি 2 করো। বিবৃতি 2 কি বলেছে এখানে? যে এই ডিটারমিনেন্টের হলো a কিউব প্লাস b কিউবের হোল স্কোয়ার হবে। এখানে দেখো কি দেওয়া আছে? 2ab a স্কোয়ার b স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার 2ab b স্কোয়ার 2ab a স্কোয়ার, এর ভ্যালু কত বলেছে? a কিউব প্লাস b কিউবের হোল স্কোয়ার হবে, মাইনাস আছে, সরি এটা আছে সমান। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে দেখো কি আসে। আচ্ছা, এখানে একটু সিম্পলিফাই করো, যে এইটা সমান c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 করে দাও। তাহলে করলে কি হবে? তাহলে দেখো এটা প্লাস এটা প্লাস এটা করলে কত হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার হবে। এখানে কত হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab হবে। আর এটা প্লাস এটা করলে কত হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab হবে, a স্কোয়ার b স্কোয়ার প্লাস 2ab, এটা যেমন আছে থাক। a স্কোয়ার b স্কোয়ার b স্কোয়ার 2ab হবে, 2ab a স্কোয়ার হবে। এখানে কি অপারেশন লাগালাম? যে এখানে অপারেশন লাগালাম যে c1 ড্যাশ ইকাল টু c1 প্লাস c2 প্লাস c3 লাগালাম। এরপর দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2abকে কমন নিয়ে নাও। তাহলে কমন নিলে কত হবে? দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab যদি কমন নিয়ে নিই, এটা অ্যাকচুয়ালি a প্লাস বির হোল স্কোয়ারই আছে। তাহলে এখানে কত হবে? a প্লাস বির হোল স্কোয়ার হইবে এখানে। তাহলে এখানে 1 1 1 আসবে, এখানে a স্কোয়ার b স্কোয়ার 2ab হবে, a স্কোয়ার b স্কোয়ার 2ab হবে, এখানে b স্কোয়ার 2ab a স্কোয়ার হবে, b স্কোয়ার 2ab a স্কোয়ার হবে। এবার দেখো, আচ্ছা এবার কি কোনো অপারেশন লাগাবে? অপারেশন লাগালে সুবিধা হবে, এখানে 0 চলে আসবে কিছু এলিমেন্ট, দরকার নেই অমনি করো এটা সমান। অপারেশন লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখো এই রোয়ের সাপেক্ষে ভাঙো, তাহলে 1 ইন্টু এটা এটা হবে, 1 ইন্টু এটা মানে কত হবে? a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 4 a স্কোয়ার b স্কোয়ার, এখানে কত হবে? মাইনাস a স্কোয়ার ইন্টু, তাহলে এই বরাবর রোয়ার কলাম চাপা দিলে কত হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইন্টু এখানে 2ab মাইনাস b স্কোয়ার হবে, 2ab মাইনাস b স্কোয়ার হবে, সমান a প্লাস b এর হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত হবে? মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার হবে, মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার, এটা গুণ করলে কত হবে? মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস 2 a কিউব b প্লাস 2 a b কিউব মাইনাস b টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা, এবার দেখো বিবৃতি 2তে যে মানটা দেওয়া আছে সেই মানটা আনার জন্য দেখো বিবৃতি 2 ওটা আসবে কিনা জানি না আমরা, তা সত্ত্বেও যেটা দেওয়া আছে, কীটা দেওয়া আছে বলো তো? এখানে দেওয়া আছে a কিউব প্লাস b কিউবের হোল স্কোয়ার দেওয়া আছে। সম্ভবত এটাকে ক্যালকুলেশন করলে এটা মেবি আসতে পারে, আমি বলছি না যে আসবে, কারণ এখানে সত্য মিথ্যা দেখাতে বলেছি আগে। তো যদি আসে এটা, তো এটাকে আমরা ব্যাক প্রসেসে যাচ্ছি, এটা কি আসতে পারে। তো এটাকে যদি আমরা ভাঙি, দেখো a কিউব প্লাস b কিউব কত হয়? এটাকে যদি উৎপাদকে ভাঙি, a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হবে, এটার হোল স্কোয়ার আছে। এটা আমরা যেটা প্রমাণ দিয়েছে বিবৃতি 2 এর, সেটাকে আমরা একটু ব্যাক প্রসেসে যাচ্ছি। এবার এটাকে যদি করি তাহলে কত হবে? দেখো এটা যদি হোল স্কোয়ার আছে,
তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার একটা আসবে ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হবে। তো দেখো আমাদের এইটার মানটা, এই যে বিবৃতি 2 এর মানটা এ কিউব প্লাস বি কিউবের হোল স্কোয়ার আনার জন্য আমাদের এরকম টাইপের আনতে হবে, তবেই এটা এ কিউব প্লাস বি কিউবের হোল স্কোয়ার আসবে। আচ্ছা, এরকম টাইপের আনতে হলে আমাদের এ প্লাস বি এর হোল স্কোয়ার আনতে হবে একটা, আর এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আনতে হবে একটা। তো দেখো এ প্লাস বির হোল স্কোয়ার অলরেডি এখানে আছে, ঠিক আছে। তো আর কাকে আনতে হবে, এইটা আনতে হবে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আনতে হবে। মানে এখানে এইটার হোল স্কোয়ার আনতে হবে, মানে এটার হোল স্কোয়ার আনতে হলে আমাকে এখানে একটু সাজাতে হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা, এই হোল স্কোয়ারটাকে একটু ভাঙার চেষ্টা করো, ভাঙলে কত হবে বলতো। এখানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 হবে। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c হবে। তো এ স্কোয়ার বলতে কত, এখানে এ স্কোয়ার বলতে এ স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এ টু দি পাওয়ার 4 আসবে এখানে। এবার দেখো এখানে এ টু দি পাওয়ার 4 কি আছে, এখানে মাইনাস এ টু দি পাওয়ার 4 আছে। তাহলে এটার হোল স্কোয়ার আনতে হলে এখানে প্লাস এ টু দি পাওয়ার 4 আসবে, সেই জন্য এখান থেকে আমরা একটু মাইনাস নিচ্ছি কমন। তো এখানে মাইনাসটা কমন নিলে কত হবে, এ টু দি পাওয়ার 4 আসবে। আচ্ছা, এখানে কত আসবে, বি টু দি পাওয়ার 4 আসবে। তারপরে এটা হোল স্কোয়ার ভাঙলে স্কোয়ার বি স্কোয়ার আসবে। দেখো স্কোয়ার বি স্কোয়ার কি আছে। আচ্ছা, জাস্ট মাইনাসটা আগে কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস কমন নিলে 2a কিউব বি, মাইনাস কমন নিলে 2a বি কিউব সমান মাইনাস অফ এ প্লাস বির হোল স্কোয়ার। এবার এটাকে সূত্রে আনার চেষ্টা করতেছি, এমন ভাঙবো যাতে এটার হোল স্কোয়ার আসে। এটার হোল স্কোয়ার আসলে কী হবে, এটা ইন্টু এটা যখন গুণ করলে এ কিউব প্লাস বি কিউবের হোল স্কোয়ার আসার চান্স থাকবে। তো এখানে ভাঙতেছি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে বি স্কোয়ারের হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4। আচ্ছা, এটার হবে প্লাস স্কোয়ার বি স্কোয়ার মানে এ বি এর হোল স্কোয়ার। এবার দেখো এটা ছিল, এটা লিখে দিছি, এটা ছিল, এটা লিখে দিছি। এবার এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দিলাম, তাহলে কে পড়ে থাকবে আর এখনও 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার পড়ে থাকবে, 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার পড়ে থাকবে। এবার সাজানোর চেষ্টা করো। আচ্ছা, এবার সাজালে কি হবে এখানে, আচ্ছা এখানে একটু সূত্রটা ভুল লিখে দিছি, এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, তো মাইনাস। আচ্ছা, তাহলে এ স্কোয়ার বি, এটা স্কোয়ার মাইনাস অফ এখানে আসবে, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস অফ এ বি এর হোল স্কোয়ার আসবে। তবে দেখো এটা ভাঙলে স্কোয়ার বি স্কোয়ার আসবে। আচ্ছা, এখানে 3 স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে একটা লিখে দিলাম স্কোয়ার বি স্কোয়ার। এখন 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এবার ভাঙবো, দেখো প্লাস 2ab 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2bc 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু মাইনাস এ বি। এবার এটাকে গুণ করে দেখো 2ab কিউব আসবে, মাইনাস 2ab কিউব, দেখো এখানে পড়ে গেছে, প্লাস 2 ইন্টু স্কোয়ার ইন্টু মাইনাস এবি 2 ইন্টু স্কোয়ার ইন্টু মাইনাস এ বি আসবে। এটা গুণ করে দেখো মাইনাস 2a কিউব বি আসবে, মাইনাস 2a কিউব বি আসবে। এবার চলে আসো মাইনাস অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো এটাকে সিম্পলিফাই করে দেবো, এটাই আসতেছে, এখানে কত আসবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তো টোটালটাকে যদি আমরা হোল স্কোয়ারের মধ্যে লিখি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার কত হবে, এ কিউব প্লাস বি কিউবের হোল স্কোয়ার হবে। তো দেখো বিবৃতি 2তে দিয়ে আছে এ কিউব প্লাস বি কিউবের হোল স্কোয়ার দিয়ে আছে, কিন্তু আমাদের মাইনাস আসতেছে, সুতরাং এই বিবৃতিটা কি হবে, মিথ্যা। এবার চলে আসো ফার্স্ট বিবৃতি সত্য, সেকেন্ড বিবৃতি মিথ্যা বাড়াচ্ছে, তাহলে অপশান কোনটা হবে, প্রথম বিবৃতি সত্য সেকেন্ড বিবৃতি মিথ্যা, অপশান এ হবে, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট আটটা কি বলেছে, আটটা ডেল্টা দেওয়া আছে, ডেল্টা ইকাল টু ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড,
জেড প্লাস এক্স এটা দেওয়া আছে। তো এটা হলে দেখাতে বলছে বিবৃতি 1 এ ডেল্টা ইকাল টু একটা 2 ইন্টু একটা দেওয়া আছে, আর বিবৃতি 2তে ডেল্টা ইকাল টু আরেকটা দেওয়া আছে। আচ্ছা দেখো বিবৃতি 1টা আগে নিয়ে আসার চেষ্টা করছি যে এটা আসবে কি না। সমান, আচ্ছা দেখো এখানটা কাজ করো যে কী কাজ করবে, এমন একটা কাজ করো যাতে কোনো একটা রো কিংবা কলাম সেম আসার চেষ্টা করবে তোমরা। তো এখানে কী হচ্ছে দেখো, এটা যদি করে দিই তাহলে কি হবে দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হইবে, আর এখানটাতে দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হইবে, এখানেও দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে। তাহলে এটা প্লাস এটা করছি, তাহলে কত হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা করলে কত হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা প্লাস এটা করলে কত হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। আর এখানে যেমন আছে থাকবে জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এখানে কী করলাম যে c1 ড্যাশ ইকাল টু c1 প্লাস c2 প্লাস c3 করলাম। আচ্ছা বিবৃতি 1-এ দেখো, বিবৃতি 1-এ ডেল্টা ইকাল টু 2 ইন্টু দেওয়া আছে, তো আমরা 2টা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এই এখানে যে 2টা সেটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, এটা বাইরে বের করলে কত হয়ে যাবে এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে হবে জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স সমান 2 ইন্টু, এবার দেখো এখানে অপারেশন লাগাচ্ছি, একটু লক্ষ্য করো বিবৃতি 1 এই জায়গাটায় মাঝখানটাতে ওয়াই জেড এক্স আছে, এই জায়গাটায় ওয়াই জেড এক্স আছে, এখানে ওয়াই জেড এক্স কী করে আসবে, যদি এটা থেকে এটাকে বিয়োগ করে দিই মাইনাস ওয়াই হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করে দিলে মাইনাস জেড হয়ে যাবে, এখান থেকে এটা বিয়োগ করে দিলে মাইনাস এক্স হয়ে যাবে। তো এইখানটায় চলে আসবে, মাইনাস কমন নিলে চলে আসবে এখানে। তাহলে এখানে ওটাই অপারেশন লাগাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা মাইনাস এটা করছি, এটা মাইনাস এটা করলে কত হবে এক্স জেড মাইনাস ওয়াই হবে এখানে, এটা মাইনাস এটা করলে কত হবে মাইনাস জেড, এটা মাইনাস এটা করলে কত হবে মাইনাস এক্স। আচ্ছা এবার এটা মাইনাস এটা করলে কত হবে এক্স প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে কত হবে মাইনাস জেড, এটা মাইনাস এটা করলে কত হবে ওয়াই প্লাস জেড কেটে যাবে মাইনাস এক্স, এটা মাইনাস এটা করলে কত হবে জেড, জেড আর এক্স কেটে যাবে, জেড আর এক্স কেটে গিয়ে কত হবে মাইনাস ওয়াই হবে। তাহলে এখানে কী অপারেশন লাগালাম যে c2 ড্যাশ ইকাল টু c2 মাইনাস c1, c2 ড্যাশ ইকাল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকাল টু c3 মাইনাস c1 লাগালাম। আচ্ছা এবার এই দুটো থেকে মাইনাস কমন নিলে দেখবে এইখানে দুটো পটে যাবে। আচ্ছা এইখানটায় কী আছে দেখো, এইখানে যে ফার্স্ট বিবৃতি দেওয়া আছে ডেল্টা ইকাল টু এক্স ওয়াই জেড দেওয়া আছে। আচ্ছা এটা কী করে এক্স ওয়াই জেড আসবে, আচ্ছা এটা থেকে এই দুটোকে যোগ করে দাও, তাহলে দেখবে ওয়াই আর জেড কেটে যাবে, এক্স পড়ে থাকবে, হয়ে যাবে। এরপরে দেখো কী করছি সমান 2 ইন্টু, তাহলে এখানে c1 ড্যাশ ইকাল টু c1 প্লাস c2 প্লাস c3 করে দাও, তাহলে ওয়াই জেড এখানে কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে এক্স পড়ে থাকবে এক্স। আচ্ছা এখানে এক্স জেড কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে ওয়াই, এখানে এক্স ওয়াই কেটে যাবে, কে পড়ে থাকবে জেড, আর কি আছে মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স। আচ্ছা এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, একটা স্টেপই সব কিছু করে দিচ্ছি, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, আর এই কলাম থেকেও মাইনাস কমন নিয়ে নাও, মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, দুটো থেকে মাইনাস কমন নিলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কত হইবে ওয়াই জেড এক্স, জেড এক্স ওয়াই, জেড এক্স ওয়াই। তাহলে এখানে কী অপারেশন লাগালাম c1 ড্যাশ ইকাল টু c1 প্লাস c2 প্লাস c3 লাগালাম। দেখো বিবৃতি 1 এটাই চেয়েছে, তো বিবৃতি 1টা আমাদের চলে এসছে। আচ্ছা বিবৃতি 2তে কী দেওয়া আছে মাইনাস 2 ইন্টু এটা দেওয়া আছে। আচ্ছা বিবৃতি 2টা আমরা বের করছি, তাহলে 2 ইন্টু, আচ্ছা এটা ভেঙে নাও আরও, এটাকে অপারেশন করে মানে ডাইরেক্ট ভেঙে নিলে বিবৃতি 2 চলে আসবে। তাহলে এক্স ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড প্লাস জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার সমান 2 ইন্টু, এটা গুণ করলে কত হবে এক্স ওয়াই জেড মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস
এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস জেড কিউব সমান, আচ্ছা এখানে কত হচ্ছে 2 ইন্টু কটা এক্স ওয়াই জেড আছে 3টা, তাহলে 3 এক্স ওয়াই জেড মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব। আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিলে বিবৃতি 2তে দেখবে মাইনাস আছে, তাহলে মাইনাস 2টা এখানে কমন নিলে কত হবে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xy জেড আছে। দেখো বিবৃতি 2তে এটাই আছে, ঠিক আছে। তাহলে এটা কি আছে, এটা আছে বিবৃতি 1, এই যে স্টেপটা এটা হচ্ছে বিবৃতি 1 আছে এটা, আর এই যে স্টেপটা এটা হচ্ছে বিবৃতি 2, বিবৃতি 2। তাহলে বিবৃতি 1ও সত্য বাড়াচ্ছে, কি বললাম বিবৃতি 1ও এখানে, বিবৃতি 1 হচ্ছে এখানে সত্য বাড়াচ্ছে, আর বিবৃতি 2ও এখানে সত্য বাড়াচ্ছে, তাহলে দুটোই সত্য বাড়াচ্ছে। তাহলে অপশান কোনটা হবে, 1 ও 2 উভয় সত্য, অপশান বি। কোনটা হবে, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট নয়টা কী বলেছে, এবিসি বাস্তব সংখ্যা এবং এটার মানটা এত ইকাল টু 0 হলে এ প্লাস বি প্লাস যখন জি হবে একটা, এ ইকাল টু বি ইকাল টু সি হবে, এটা দেখাতে বলছে। বিবৃতি 1 আর বিবৃতি 2 দেওয়া আছে। তাহলে দেখো কী দেওয়া আছে, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস এ সমান 0। তো এখান থেকে বিবৃতি 1 আর বিবৃতি 2 যেটা দেওয়া আছে সেটা হবে কিনা দেখাতে বলছে। আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করো। আচ্ছা কী অপারেশন লাগাবে, এমন অপারেশন লাগা যাতে কিছু এলিমেন্ট সেম আসে, কোনো একটা রো কিংবা কলাম সেম চলে আসে কিংবা 0 আসে। আচ্ছা 0 তো আসার কোনো চান্স নেই, এটা করে দাও r1 ড্যাশ ইকাল টু এটা প্লাস এটা করে দাও, আগের মতনই যে 3টা রোকেই যোগ করে দাও, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি চলে আসবে, কিংবা 3টা কলামকে যোগ করে দাও, এটা ইকাল টু এটা প্লাস এটা করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি চলে আসবে। আচ্ছা এটাই করছি, r1 ড্যাশ ইকাল টু r1 প্লাস r2 প্লাস r3 করছি। তাহলে এখানে কত আসবে, 2a হবে, 2b হবে, 2c হবে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। তাহলে এটা প্লাস এটা করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে, এটা প্লাস এটা করলে কত হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। এখানে কত হবে সি প্লাস এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস এ সমান 0 হবে। আর এবার দেখো এই কলাম থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিলে কত হবে, এখানে 1 1 1 হয়ে যাবে, এখানে সি প্লাস এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস এ সমান 0 হয়ে গেল। এবার দেখো এবার কী করবে, এবার এমন একটা অপারেশন লাগে যাতে কিছু এলিমেন্ট 0 আসে, তাহলে এটা মাইনাস এটা করে 0 চলে আসবে, এটা মাইনাস এটা করে দাও তাতেও 0 চলে আসবে, তাহলে এটা মাইনাস এটা করছি, তাহলে অর 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে কত হবে সি মাইনাস বি, আচ্ছা এটা মাইনাস এটা করলে কত হবে এ মাইনাস সি, আচ্ছা এটা মাইনাস এটা করে 0, এটা মাইনাস এটা করলে কত হবে এ মাইনাস সি, এটা মাইনাস এটা করলে কত হবে বি মাইনাস এ, 1 বি প্লাস সি প্লাস এ সমান 0। তাহলে এখানে কী অপারেশন লাগালাম, এখানে অপারেশন c1 ড্যাশ ইকাল টু c1 মাইনাস c2 ড্যাশ ইকাল টু c2 মাইনাস c3। আচ্ছা এখানটাতে কী অপারেশন লাগালাম, এখানে অপারেশন লাগালাম r1 ড্যাশ ইকাল টু r1 প্লাস r2 প্লাস r3 লাগালাম। আচ্ছা দুটো এলিমেন্ট 0 চলে আসছে, তো এই রোয়ের সাপেক্ষে ভাঙো, এই রোয়ের সাপেক্ষে ভাঙলে দেখবে যেটা বলেছি সেটা চলে আসবে। আচ্ছা দেখো এই রোয়ের সাপেক্ষে ভাঙছি, তাহলে এধারে করছি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু, আচ্ছা এটার সাপেক্ষে ভাঙলে 1 ইন্টু এটাতে 0 0 হবে, এখানে 1 ইন্টু এটা সি মাইনাস বি ইন্টু বি মাইনাস এ, সি মাইনাস বি ইন্টু বি মাইনাস এ, আর এখানে মাইনাস অফ এ মাইনাস সির হোল স্কোয়ার, মাইনাস অফ এ মাইনাস সির হোল স্কোয়ার সমান 0, और 2 इंटू ए प्लस बी प्लस सी, अच्छा এটা গুণ করো কত হবে বি সি মাইনাস সি এ
মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ বি, এটা ভাঙলে কত হবে এ স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস এ স্কোয়ার, মাইনাস টু এসি এখানে মাইনাস কত হবে প্লাস টু এসি, প্লাস সি স্কোয়ার এখানে মাইনাস মাইনাস সি স্কোয়ার সমান 0 और এ প্লাস বি প্লাস সি ইন্টু, আচ্ছা এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কত হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা তারপরে কী হবে মাইনাস কমন নিলে এটা মাইনাস এ বি হয়ে যাবে, আচ্ছা মাইনাস বিসি হয়ে যাবে, আচ্ছা এটা কত হবে এটা প্লাস এসিটা মাইনাস এসি হয়ে যাবে সমান 0 আর আচ্ছা এখানে 2 আছে 2। আচ্ছা এবার দেখো এটার মানটা আমরা ডাইরেক্ট বের করতে পারি, যে এখানে 2 গুণ করতে দিলে 2 ইন্টু প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হইবে, এর মানটা হচ্ছে হবে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার হবে ডাইরেক্ট, সেটা আমি দেখাচ্ছি আমি। তো এখানে 2 গুণ করে দিচ্ছি, তাহলে এখানে কত হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু 2 গুণ করলে কত হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, এখানে হবে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0। এই দুইটা আমরা এইটার মধ্যে গুণ করে দিচ্ছি, আর এ প্লাস বি প্লাস সি ইন্টু, এবার দেখো এটাকে ভাঙো, এই 2 স্কোয়ারটাকে একটা স্কোয়ার এখানে রাখছি স্কোয়ার, এইটাকে রাখছি মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই 2b স্কোয়ারের মধ্যে একটা বি স্কোয়ার এখানে রেখে দিলাম, প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার সমান 0। কী করলাম দেখো এখানে 2 স্কোয়ার ছিল, 2 স্কোয়ারটা একটা স্কোয়ার এখানে রাখছি একটা স্কোয়ার এখানে রাখছি, এখানে 2b স্কোয়ার ছিল একটা বি স্কোয়ার এখানে রাখছি একটা বি স্কোয়ার এখানে রাখছি, এখানে 2c স্কোয়ার ছিল একটা সি স্কোয়ার এখানে রাখছি একটা সি স্কোয়ার এখানে রাখছি, তারপরে কী করছি 2abটাকে এখানে রাখছি 2bc এখানে রাখছি 2c এখানে রাখছি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু, এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার কত হবে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হবে কত হবে বি মাইনাস সির হোল স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার কত হবে সি মাইনাস এর হোল স্কোয়ার সমান 0। এবার দেখো দুটোর গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে কী হবে আলাদাভাবে 0 হবে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 0 হবে, এ প্লাস বি প্লাস সি সমান 0 হবে। আচ্ছা এই টোটালটা যদি 0 হয় এটা কাজ যোগফল 0 বলো তো, এখানে বর্গের সমষ্টির যোগফল 0। আমরা জানি কোনো বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে ওই যে বর্গগুলো আছে প্রত্যেকটা আলাদাভাবে 0 হবে, তাহলে এখান থেকে এ মাইনাস এই টোটালটা যদি 0 হয় এখান থেকে লিখতে পারি, আচ্ছা দেখাচ্ছি এ মাইনাস বির হোল স্কোয়ার বি মাইনাস সির হোল স্কোয়ার সি মাইনাসের হোল স্কোয়ার সমান 0। তো এখান থেকে আমরা লিখতে পারি যে বর্গের সমষ্টি যদি 0 হয় প্রত্যেকে আলাদাভাবে 0 হবে, এটা সমান 0 হবে এটা সমান 0 হবে এটা সমান 0 হবে, তাহলে এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি সমান 0 বি মাইনাস সি সমান 0 আর এটা সি মাইনাস এ সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি এ ইকাল টু বি, এখান থেকে লিখতে পারি বি ইকাল টু সি, এখান থেকে লিখতে পারি সি ইকাল টু এ। আচ্ছা এই তিনটা কন্ডিশন থেকে কি লিখতে পারি এ ইকাল টু বি ইকাল টু সি লিখতে পারি। আচ্ছা এটা হচ্ছে বিবৃতি 2 দেওয়া আছে, দেখো বিবৃতি 2তে দেওয়া আছে এ ইকাল টু বি ইকাল টু সি, এইটা দেওয়া আছে বিবৃতি 2তে, তাহলে বিবৃতি 2ও সত্য বিবৃতি 1ও সত্য, তাহলে লিখবে এখানে বিবৃতি 2, এটা হচ্ছে বিবৃতি 1 আছে, হ্যাঁ বিবৃতি 1, বিবৃতি 1 হচ্ছে কী হবে সত্য, আর এটা কি বিবৃতি 2 হচ্ছে সত্য, বিবৃতি 2 সত্য। তাহলে অপশান কোনটা হবে 1 ও 2 উভয়ই সত্য, অপশান বি, অপশান বি। ঠিক আছে। আচ্ছা তোমাদের ট্রু ফলসের যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, নেক্সট ডেটে তোমাদের কেস বেসড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে। আজ এ পর্যন্তই, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।